মুফতি আমির হামজা একটি কথা বলতে গিয়ে মিস্টেক হয়েছে এবং ভুল স্বীকার করেছে। তারপরে কিছু আলেম আমির হামজাকে কাফের ও সমাজ হারামখোর বলছে। এই বিষয়ে আপনার মতামত কি? কি বলেছে আমি জানি না, কে কি বলেছে, তবে জেনে রেখে দেন তার সম্পর্কে পাকাপোক্ত না জানা পর্যন্ত তাকে কাফের বলা যাবে না, ঠিক আছে? জাহান্নামের খোরাক। আমি গত পরশু শুনছি না 24 পরগনায় না কোথায় বাড়ি, কানে হাত লাগিয়ে বয়ান করে, আমি কারো নাম লিখছি না, কিন্তু কি বয়ান করছে জানেন? অমুসলিম ভাইরা সেখানে কমেন্টে লিখেছে এদের ধর্মটা মিথ্যায় ভরা, গল্পে ভরা। বাবাজি একটা মসজিদে ফজরের নামাজে এত ভিড় হয়েছে, এত ভিড়, আর সেখানে ইমামতি করছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন সালাম ফিরলেন, সালাম ফিরার পরে যতগুলো মুসল্লি ছিলেন সবার জন্য বলে দিলেন, যারা আমার পিছনে নামাজ পড়েছো তোমরা সবাই জান্নাতি। নাউজুবিল্লাহ। জান্নাতের দায়িত্বটা বড় পীরকে দিয়েছিল, এরকম দলিল যদি কোনো বাপের বেটা মৌলবীর কাছে থাকে আমি সমাজের বুকে কথা রাখবো। এমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর জান্নাতের কথা আল্লাহ জানিয়েছেন। কজন বললাম? 10 জন, তাছাড়া নয়। 10 জন, তার মধ্যে 4 জন খলিফা আছেন। একটা হাদিস দেখিয়ে দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ, মিশকাত শরীফ, কোন জায়গায় একটা হাদিস বার করে দেখিয়ে দেন। একটা যায়িফ হাদিস দেখা কোন বাপের বেটা মৌলবি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার পেছনে আসরের নামাজ পড়েছো তোমরা সবাই জান্নাতি। যদি বলতেন কেউ কি যদি আল্লাহ জান্নাতি করতেন তো সবথেকে প্রথমে রাসূলের পেছনে যারা নামাজ পড়েছিল আল্লাহ সকলকে জান্নাতি করতেন, ঠিক কিনা কথা বলেন? বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রাসূলের? বড় পীরের নাকি আল্লাহ নবী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। নবীজি তো অনেক দূরের কথা, সাহাবীদের পায়ে ধুলোর যোগ্য হবে না, ঠিক বললাম না ভুল বললাম? একজন সাহাবী যিনি নবীজিকে চোখে দেখেছেন তিনার পায়ে ধুলোর যোগ্য কি বয়ান হচ্ছে জানেন? উত্তর প্রদেশের এক সিন্নিখোর বয়ান করছে, সমাজকে গুমরা করছে। बड़ा पीर इतना बड़ा वली था, इतना बड़ा वली था, बड़ा पीर कभी काबा तवाफ करने नहीं गया बल्कि काबा खुद बड़ा पीर का तवाफ करने आते थे। नाउजुबिल्लाह। বড় পীর সাহেব কোনোদিন কাবা ঘর তওয়াফ করেনি, কাবা ঘরটা তার ঘরে আসতো তওয়াফ করতে। এর থেকে বড় দুর্নীতিবাজ কথা আর কি হতে পারে? এর থেকে বড় ধর্ম বিরোধী কথা আর কি হতে পারে? এর থেকে বড় শরীয়ত বিরোধী কথা আর কি হতে পারে? আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন এদেরকে কাফের ফতোয়া দিতেন তার নামে মিথ্যাচার করার কারণে, তার নামে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। কিয়ামতের দিনে বড় পীর আল্লাহকে বলবেন, এই জালিমগুলোকে যারা আমার নামে মিথ্যাচার করেছে এদিকে আমি চিনিও না জানিও না, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কেন? এটা মিথ্যাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মাংস খেয়েছেন না খাননি? কথা বলে দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। কিন্তু একটা হাদিসের প্রমাণ দিতে পারবেন যে নবীজি বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন? হুজুর আছে কোনো হাদিসের দলিল? নাই। কিন্তু আপনাকে দেখিয়ে দেব, সিন্নিখোর বয়ান করছে, এই ভণ্ড বয়ান করছে। বাবাজি নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খানা খেতে বসেছে, দস্তরখানে দেশি মুরগি নিয়ে ভাত খাচ্ছেন, হাড্ডিগুলো এক কোণে রাখছেন। বড় পীরের মুরিদ জিজ্ঞেস করলে, বাবা আপনি হাড্ডিগুলো কেন রাখছেন? তিনি বললেন, বাবা আমি ভাত খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করে দেব, যা বুঝে করে। মিথ্যাচার। যদি বড় পীর মুরগিটাকে জীবিত করত, নবীজি তো একটা ছাগল জীবিত গরু দেখাতো। আপনি জানেন হাদিস শুনেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একজন বেঈমান কাফের এসেছে। কি বললাম? একজন কাফের হাতে মুঠো। নবীজিকে বললেন, হে মুহাম্মদ তুমি যে বলছো আল্লাহর নবী, তোমার পরিচয় দিচ্ছো, তুমি লোককে কালমার দাওয়াত দিচ্ছ, তুমি যদি বলতে পারো আমার মুঠোর ভেতরে কি আছে আমি অবশ্যই তোমার উপরে কালমা পড়ে নেব। নবীজির উত্তর কি ছিল জানেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর ছিল, তোমার মুঠোর ভেতরে কি আছে আমি বলবো না, তোমার মুঠো বলবে আমি কি। তার মুঠোর ভেতরে যে মাটিটা ছিল সে নবীকে সালাম পাঠালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে হাদিস। নবীজি বলেননি হাতের ভেতরে কি আছে, অথচ আপনি দেখুন বড় পীরের নামে, আব্দুল কাদের জিলানীর নামে, খাজা মঈনুদ্দিন চিশতির নামে মিথ্যাচার। কত বড় মিথ্যাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মেহনত নবুয়ত কত বছর বয়সে পেয়েছিলেন? 40 বছরে। আর আপনি জিজ্ঞেস করুন, বই খুলে দেখুন, আপনাদের হুগলি ডিস্ট্রিক্টে এই তারকেশ্বরের আশেপাশে কোন গ্রামে আমার জলসা ইমাম সাহেবের কামরায় থাকতে দিয়েছে? আমি দেখলাম বড় পীরের জীবনী বলে একটা বই লেখা আছে। বইয়ের প্রথমে কি লেখা আছে জানেন? বিনা উজুতে নাপাক অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোমগুলো উঠে যাবে। বইয়ের প্রথমে লেখা আছে জীবনী। অথচ জীবনীটা তিনি রাখেননি, অন্য একজন সিন্নিখোর লিখেছে। তার জ্ঞানও নাই, ইলমও নাই, সে যে লিখছে। এরপর বলুন, আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের? কথা বলে না, আল্লাহর পাওয়ার বেশি। এখন আমার উজু ভেঙে গেছে, উজু নাই। আপনাদের উজু আছে? কথা বলেন না। উজু সবারই তো নেই। সবাই একবার বলুন তো আল্লাহু আকবার। আচ্ছা, কার কার চামড়া উঠে গেল? উঠেছে? আল্লাহর পাওয়ার বেশি, আল্লাহ সৃষ্টিকর্তা। তার নাম বিনা উজুতে নিলে গায়ের কোনো চামড়া খসবে না। আর নেমক হারাম বলছে বড় পীরের নাম বিনা উজুতে নিলে গায়ের লোম উঠে যাবে। না পাক অবস্থায় নাম নিলে বড় পীরের গায়ের লোম উঠে যাবে। তো বড় পীরের নাম নিলে যদি লোম উঠে যায়, তাহলে আল্লাহর নাম নিলে তো চামড়া উঠে যাওয়া দরকার। কেন? আল্লাহর পাওয়ার বেশি। তার মানে এটা পুরো মিথ্যাচার। বড় পীরের নামে এই ধরনের মিথ্যা, যেমন আপনাকে বলে দিই, কেউ যদি বাপের বেটা বলতে পারে, এখানে আলেমরা বসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনী, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। এই 23 বছরের জীবনীতে একটা দিন নিজে ঝান্ডা নিয়ে সাহাবীদিকে নিয়ে বেরিয়েছে, চল 12ই রবিউল আউয়াল পালন করব, জুলুস বার করে। যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি জীবনে আর কথা রাখবো না সমাজের বুকে। শুধু এটা নয়, আরো আপনাকে দলিল দিচ্ছি। ইনি তো চলে গেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারজন খলিফা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত উসমান গনি, হযরত আলী। এই চারজনের জীবনীতে কোনদিন এরা জুলুস বার করেনি, ঈদে মিলাদুন নবী পালন করেনি। ইনারা তো অনেক দূরের কথা। চারজন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইনারা চারজন নিজের জীবনীতে কোনদিন মিলাদুন নবী পালন করলো না। আর হুজুর বলছে ভালো কাজ করলে নবীর মহব্বতে করা অসুবিধা কি আছে? ভালো জিনিস। নবীর মহব্বতে যদি জুলুস বার করতে হয়, তাহলে আল্লাহর মহব্বতে এশার নামাজ ফরজ 4 রাকাত আছে, 6 রাকাত পর। কথাটা বুঝতে পারেন? আচ্ছা, নামাজ পড়লে গুনাহ আছে, কিন্তু 6 রাকাত পড়লে নামাজটা আর হবে? এশার নামাজ 6 রাকাত পড়লে নামাজ হবে? হবে না। আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর দলিল দিন। আমি যদি বলি বাবা এই জায়গাটা আমার বাপের, তো দলিলটা আপনারা দিবেন না আমি দেব? কথা বলেন না? আমাকে দিতে হবে, তাই তো? আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল তোমরা দেখাও, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? ওইরকম দলিল পাওয়া যাবে? তো যদি যে বলছে জুলুস বার করব নবীর মহব্বতে, দলিলটা তো তুমি দিবে, আমি দেব কেন? করতে নাই দলিল তুমি কি করে জিজ্ঞেস করলে কত বড় আসপর্দায়? নাই বলি তো আমি বলছি নাই করো না। তুমি বলছো আচো করব, দলিল তুমি দিবে, আমি দেব না। যেহেতু তুমি দাবি করেছো জায়গা আমার, তুমি দাবি করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, আমার ভাই নবীজি চলে যাওয়া 850 বছর পরে এই জুলুস বার করা, এই মিলাদুন নবী শুরু হয়েছে। আজকে মুসলমান দেখুন, আমার বর্ধমান টাউনে নাসির ভাইকে জিজ্ঞেস করুন, 12ই রবিউল আউয়ালের দিনে ঝান্ডা নিয়ে বেরিয়েছে কয়েকশো যুবক, বাইক নিয়ে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, ডিজে লাগিয়ে হিন্দি গান চাপিয়ে ডান্স করছে 12ই রবিউল আউয়াল। শুধু এটা নয়, মুহররমের দিন
আপনার বাপ মরে গেলে বলছেন কোরআন খানি করতে হবে, আপনার বাপ মরে গেলে বলছেন মিলাদ করতে হবে, আপনার বাপের জন্য দোয়া করবেন, আপনার বাপের জন্য দান করবেন। আর আল্লাহর নবী নামাজে চলে গেছে, তার লেগে কি করতে হবে বলছে, তার লেগে ড্যান্স করতে হবে আন্ডারপ্যান্ট পরে। আমি যদি মিথ্যা বলে থাকি নাসির ভাইকে জিজ্ঞেস করুন, ইনি আমার পাশে বসে আছেন, আমার বন্ধু অন্তরে। বর্ধমান টাউনে সারা রাত 10ই মুহররম মদ খেয়ে নারী আর পুরুষ বড় বাজারে ড্যান্স করে, বাজারটার নামও বলে দিলাম। ফজর পর্যন্ত ড্যান্স করে, মঞ্জিল মাটি হয়। ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? কথা বলে না, সত্যর উপরে টিকে আছে। একটা মানুষের কটা কবর হবে আপনাদের দেশে? একটা। আচ্ছা, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় মারা গেছে, শহীদ হয়েছে? কারবালায়। তাহলে উনি শুয়ে আছেন কোথায়? কারবালায়। তার মঞ্জিল মাটি হচ্ছে কোথায়? ভগবতীপুরে। তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, তার মঞ্জিল মাটি রানীহাটি, তার মঞ্জিল মাটি কলকাতায়, তার মঞ্জিল মাটি মিটিয়াবুরুজ, তার মঞ্জিল মাটি বর্ধমান, তার মঞ্জিল মাটি মুর্শিদাবাদ, তার মঞ্জিল মাটি মালদা, তার মঞ্জিল মাটি গোটা ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে মঞ্জিল মাটি হচ্ছে। ওই কবরটা সত্য, বাকিগুলো সব মিথ্যা। ঠিক বললাম না ভুল বললাম? মিথ্যা কবর বানিয়ে মঞ্জিল মাটি করছে। শুনেলেন? এরপরে ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 আহমদ রাজা বেরেলভি নিজে লিখেছে যে যারা তাজিয়া বানাবে, যারা মুরসিয়া করবে এবং জুলুস বার করে যারা মঞ্জিল মাটি করবে, মিথ্যা কবর বানিয়ে সেখানে জিয়ারত করে, ফাতিহা করে, এগুলো সম্পূর্ণ ইসলামী শরীয়তে হারাম। এটা আমাদের কোনো মৌলবি নয়, সুন্নিখোর সুন্নি ভাইদের বড় মৌলবি, সে নিজের ফতোয়ার কিতাবে লিখেছে হারাম। মুসলমান করে যাচ্ছে ইসলাম মনে করে, অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না। কোন রকমের তার ইসলামের প্রতি কোন রকমের কোন মুফতি আমির হামজা একটি কথা বলতে গিয়ে মিস্টেক হয়েছে এবং ভুল স্বীকার করেছে। তারপরে কিছু আলেম আমির হামজাকে কাফের ও সমাজ হারামখোর বলছে। এই বিষয়ে আপনার মতামত কি? কি বলেছে আমি জানি না, কে কি বলেছে, তবে জেনে রেখে দেন, তার সম্পর্কে পাকাপোক্ত না জানা পর্যন্ত তাকে কাফের বলা যাবে না। ঠিক আছে? কাফের কেউ কি বলতে গেলে তার সম্পূর্ণ দলিল লাগতে হবে। দলিলটা হচ্ছে মারাত্মক দলিল, হচ্ছে তার জুবানের দলিল যে আমি ইসলাম ত্যাগ করলাম। ওয়াসিম রিজভির নাম শুনেছেন না? শুনেছেন আপনারা? শুনেছেন? সে নিজের মুখে বলেছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করলাম। ইসলামের পরিভাষায় সে কাফের এবং মুশরিক হয়ে গেল, ইসলাম থেকে খারিজ। কিন্তু কোন ব্যক্তি ধরেলেন, আমি আজকে বায়ান করছি, তার আগে হয়তো আপনাদের এখানের কোনো ছেলে সে দুর্গা উৎসবে গেছে, কোনো মাজারে সিজদা করেছে কিংবা কোনো ঠাকুর দেখতে গেছে, তো সেই পজিশনে তার কি হয়েছে, সে আজকে বুঝতে পারছে আমি ভুল করেছি, অর্থাৎ আমার এই ভুলটা করতে হতো না, আমি ভুল করেছি, আমি ইস্তেগফার করছি, মনে মনে ইস্তেগফার করবে। সেই লোক কিন্তু কাফের নয়। কেন? কাফের হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তার উপরে আকীদা আনতে হবে। ভুলবশত কেউ গেছে কোনো অনুষ্ঠানে, পূজোর অনুষ্ঠানে, শিরকের অনুষ্ঠানে, সে জানতো না, সে সেই জায়গা থেকে ফিরে আসবে। আর কেউ যদি বলে আমি 100 বার করব, তখন তার উপরে তার ভাষা, তার ব্যবহার, তার রুকুনের উপরে ফতোয়া জারি হবে। আমি ডাইরেক্ট কেউ কি ফতোয়া দিতে পারে? আমাকে এই কাগজটাই লিখেছে যে কেউ একজন জাহান্নামের কুকুর বলছে, কেউ কি কাফের ফতোয়া দিয়েছে। তো এরকম আমি হাজার মৌলবীকে দেখাবো, হাজার হুজুরকে দেখাবো, অনেকজন গিয়ে মণ্ডপে ফিতে কেটেছে, তাদেরকে কি বলবেন? কাফের? আমি বলতে পারবো না কাফের। কেন? সে কোন উদ্দেশ্যে গেছে, কিংবা সে ইস্তেগফার করে নিয়েছে আমি তো জানি না। সে নিজে করেছে, ইস্তেগফার করবেন। এরপর সে যদি বলে আমি যা করেছি ঠিক করেছি, তার উপরে ফতোয়া দাঁড়াবে। আমি তো জানছি না সে কি বলেছে।
এরপর যে করেছে সে যদি জিদ করে বলে আমি যা করেছি ঠিক করেছি আবার করব, তখন এটা যদি প্রকাশ্যে বলে তখন তার উপরে ফতোয়া আসবে, তার আগে নয়। কিন্তু কেউ যদি করে থাকে, আমরা যে দেশটায় বাস করছি সেকুলার দেশ, আর মানুষ মানে হচ্ছে নিসিয়ান থেকে ইনসান এসেছে, মানুষ মানে ভুলে যাওয়া, অনেক মানুষ ভুল করে আবার মনে পড়লে ক্ষমা চাই। তবে আশা করি বলছি যারা শিরক করেছেন, যারা আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করেছেন, তারা একবার ইস্তেগফার করে নেবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? সূরা ফুরকানে আছে, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চায়, কোরআনে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, তারা পাহাড়ের মতো গুনাহ করলেও আমি আল্লাহ সেই গুনাহগুলো ক্ষমা করে অতটা নেকি দান করব। যদি বলুন সুবহানাল্লাহ, এটা কোরআন। আপনি পাহাড়ের মতো গুনাহ করে ফেলেছেন, জানতেন না। শিরক জীবনে করে গেছেন, জানতেন না শিরক কোনটা। ওই ইসলামিক কালচার গুলো মেনে গেছেন, জানতেন না এটা আল্লাহ ব্যতীত অপর, তাই আর কাছে চাওয়া যাবে না, করে ফেলেছেন। আপনি যখন ইস্তেগফার করে ফিরে আসবেন, আপনার পেছনের গুনাহগুলো আল্লাহ সব ক্ষমা করে দিবেন। নিসিয়ান থেকে ইনসান শব্দ এসেছে, মানুষ মানে ভুলে যাওয়া। তাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আর খাস করে আমার আব্বাজির জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দারে আরকাম একটা অনেক বড় মাদ্রাসা আমি তৈরি করছি। নার্সারি স্কুল থেকে একবারই মোল্লা মুফতি পাস পর্যন্ত শুধুমাত্র অনলি ফর মেয়েদের জন্য বানানো। কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে, জানি না কতদিন লাগবে। আপনাদের বাচ্চাদের জন্য একবারই স্কুল থেকে মাধ্যমিক, একবারই মোল্লা পাস পর্যন্ত থাকবে। তারপরে সে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, সেটা তার ব্রেন এবং ভাগ্য আল্লাহ বলে দেবে। বাকি এতদূর পর্যন্ত নিয়ত করেছি, কাজ শুরু হয়েছে। আপনারা দোয়া করবেন, আর আমার জন্য, মাদ্রাসার জন্য, আমাদের সকলের জন্য, খাস করে অনেক ভাই দোয়ার জন্য বলেছেন। আজকে আমার এক বন্ধু হুগলি ডিস্ট্রিক্টের চুচুড়ার কাছে বাড়ি, তিনার মেয়ের একটা অপারেশন আছে কালকে ফজরের পরে, টিউমার, বেস্ট টিউমার অপারেশন, দোয়ার জন্য বলেছেন। আল্লাহ জানো তাকে শিফা দেয়, বলুন আমিন। আর সকলে ব্যবসায়ীদের আল্লাহ ব্যবসায়ী বরকত দেখ। আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা আল্লাহ খুলে দেখ। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহ